কম্পিউটারে টাইপ করার সময় অনেক বানান ভুল থেকে যায়। মুদ্রাক্ষরিক যত দক্ষই হোক না কেন কিছু বানান ভুল থেকেই যায়, এটা স্বাভাবিক। কাজেই টাইপের কাজ শেষ হওয়ার পর প্রথমে বানান সংশোধনের কাজ করে নিতে হয়। বানান সংশোধনের কাজকে বলা হয় প্রুফ রিডিং। বর্তমান উদাহরণে, যে নদী মরু পথে হারানো ধারা, জানি হে জানি তাও হয়নি হাবা। উপস্থাপিত দুটি লাইনে বেশ কয়েকটি বানান ভুল রয়েছে। যে কোনো জায়গা থেকে বানান সংশোধনের কাজ শুরু করা যায়। লাইন দুটি টাইপ শেষ হওয়ার পর দ্বিতীয় লাইনের শেষ শব্দ হাবা এর ডান পাশে ইনসার্শন পয়েন্টার থাকবে। হাবা শব্দটিও ভুল, প্রকৃত শব্দটি হচ্ছে হারা। এখান থেকে শুরু করা যেতে পারে। ভুল হাবাকে শুদ্ধ করে হারা লেখার জন্য দুবার ব্যাকস্পেস বোতামে চাপ দিলে আকার এবং পরে ব মুছে যাবে। এবার বয়শূন্য র এবং আকার টাইপ করতে হবে, অথবা আইবিম ব এবং আকারের মাঝখানে স্থাপন করে ক্লিক করে ইনসার্শন পয়েন্টার বসাতে হবে। ব্যাকস্পেস বোতামে চাপ দিলে ব অক্ষরটি মুছে যাবে। বয়শূন্য র টাইপ করতে হবে। টাইপ করার সময় ভুল চোখে পড়লে সঙ্গে সঙ্গে প্রথম পদ্ধতি অনুযায়ী ব্যাকস্পেস বোতাম ব্যবহার করে বানান শুদ্ধ করে যাওয়া সহজ, কিন্তু লেখার শেষে বানান সংশোধনের সময় এই পদ্ধতি অনাবশ্যক মনে হতে পারে, বিশেষ করে শব্দটি যদি ৪-৫ অক্ষর বিশিষ্ট হয় এবং ভুল অক্ষরটি শব্দের মাঝামাঝি স্থানে থাকে। এক্ষেত্রে হারান এবং পক্ষে শব্দ দুটি সংশোধনের জন্য ইনসার্শন পয়েন্টার দন্ত ন এর ডান পাশে স্থাপন করে ব্যাকস্পেস বোতামে চাপ দিলে ভুল অক্ষর মুছে যাবে। শুদ্ধ অক্ষর লো টাইপ করতে হবে। এরপর ইনসার্শন পয়েন্টার খ এর ডান পাশে স্থাপন করে ব্যাকস্পেস বোতামে চাপ দিলে ভুল অক্ষর মুছে যাবে। শুদ্ধ অক্ষর থ টাইপ করতে হবে। নদী শব্দটি শুদ্ধ করার জন্য প্রথমে আইবিম হ্রস্ব ইকারের ডান পাশে ক্লিক করে ব্যাকস্পেস বোতামে চাপ দিলে হ্রস্ব ইকার মুছে যাবে। এরপর আইবিম দ এর ডান পাশে ক্লিক করে দীর্ঘ ইকার টাইপ করতে হবে। নিচের লাইনে জানি হে এবং তা ও শব্দ দুটির বানান শুদ্ধ হলেও স্পেস ঠিক নেই। জানি এবং হে দুটি শব্দ একসঙ্গে মিশে আছে, আবার তা এবং ও এক শব্দ, কিন্তু মাঝখানে স্পেস পড়ে গেছে। এক্ষেত্রে জানি থেকে হে আলাদা করার জন্য হে এর বাম পাশে আইবিম ক্লিক করে স্পেস বারে চাপ দিলে হে আলাদা হয়ে ডান পাশে সরে যাবে। আবার তাও শব্দের ও এর বাম পাশে আইবিম ক্লিক করে ব্যাকস্পেস বোতামে চাপ দিলে ও অক্ষরটি বাম দিকে সরে আসবে। একবারে না হলে একাধিকবার ব্যাকস্পেস বোতামে চাপ দিয়ে তা এবং ও একত্রে মিলিয়ে দিতে হবে। কোনো বড় শব্দের মধ্যে পাশাপাশি একাধিক অক্ষর ভুল থাকলে সিলেক্ট ও ডিলিট পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। যেমন ধরা যাক আকাশচারী শব্দটি ভুল টাইপে আকাশছাড়ি হয়ে গেছে। এক্ষেত্রে আইবিম ছ এর ডান দিকে স্থাপন করে ক্লিক করতে হবে এবং মাউসে চাপ রেখে বাম দিকে ড্র্যাগ করে কা এর ডান প্রান্ত পর্যন্ত যেতে হবে। এতে ছ এবং মূর্ধন্য স সিলেক্টেড হয়ে যাবে। এবার ব্যাকস্পেস বোতামে চাপ দিলে ক এর পর থেকে ছ পর্যন্ত মুছে যাবে এবং কা এর ডান পাশে ইনসার্শন পয়েন্টার বসে যাবে। সচ টাইপ করতে হবে। এই ক্ষেত্রে সিলেক্ট করার পর সরাসরি টাইপ করলেও একই ফল পাওয়া যাবে। ইনসার্শন পয়েন্টার ডানে, বাঁয়ে, উপরে, নিচে স্থানান্তরের জন্য কিবোর্ডের তীর বোতামগুলো ব্যবহার করা যায়। ডান ও বাম তীর বোতামে একবার চাপ দিলে ইনসার্শন পয়েন্টার একটি করে অক্ষর অতিক্রম করে। ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী তীর বোতামে একবার চাপ দিলে একটি করে লাইন অতিক্রম করে। তীর বোতাম চেপে ধরে রাখলে ইনসার্শন পয়েন্টার চলতেই থাকবে চাপ ছেড়ে না দেওয়া পর্যন্ত। অক্ষরের ডান পাশে ইনসার্শন পয়েন্টার বসিয়ে ব্যাকস্পেস বোতামে চাপ দিলে যেমন ইনসার্শন পয়েন্টারের বাম পাশে একটি অক্ষর মুছে যায়, দুই শব্দের মাঝখানে শূন্য জায়গায় বসিয়ে চাপ দিলে শূন্য জায়গা কমে যায়। তেমনি ডিলিট বোতামে চাপ দিলে ইনসার্শন পয়েন্টার ডান দিকের অক্ষর মুছে যায় এবং ডান দিকের শূন্য জায়গা কমে যায়।